আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করছে দেখছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করার পরে কি বললেন, রে ফেরেশতারা যদি দেখবার চাও এক নজর দেখে যাও। সমস্ত ফেরেশতা হযরত আদমকে দেখার জন্য ভিড় করলেন। ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? বেশি। কত বেশি? এখানে যত মানুষ আমরা বসে আছি আমাদের সকলের সঙ্গে দুটা করে আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা যা আছি আপাতত আমাদের কাছের ফেরেশতার হিসাবে আমাদের ডবল। তারপরে এই যে সামিয়ানা দেখতেছেন, এই সামিয়ানার উপর থেকে আসমান পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা থাকবে যতক্ষণ আজকের মাহফিলের মোনাজাত না হবে। তাহলে ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? হায় হায়, কোটি কোটি ফেরেশতা আদমকে দেখার জন্য ভিড় করলেন। এত ফেরেশতার ভিড়, খালি একজনের কাঁধের উপর আর একজন লাফ দেওয়াটে শুধু আদমকে দেখার জন্যে। আল্লাহ বললেন, ফেরেশতা এইভাবে আদমকে দেখা যাবে না, আদিমকে দেখতে গেলে তোমাদেরকে তাওয়াফ করা লাগবে। ঘুরে ঘুরে আমার আদমকে তাকায়া দেখো, জোরে করে সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা ঘুরে ঘুরে যখন আদমকে দেখা শেষ করলেন, এমন সময় আল্লাহ বলেন, ফেরেশতা আমার আদমকে তোমাদের কেমন লাগে? ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনার মতোই লাগতেছে। জোরে করে সুবহানাল্লাহ। আপনার মতোই লাগতেছে, কারণ আল্লাহ নিজের সুরতে আদমকে তৈরি করেছে। নিজের সুরতে মানে নিজের চেহারায় না, নিজে পছন্দ করে। আল্লাহ বললেন, ফেরেশতা সেজদা করবা কাকে? বলে আপনাকে। বলে এই মুহূর্তে ঘোষণা হলো, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করবেন, কারণ হুকুম করছেন কে? আরো জোরে বলেন। কিন্তু ফেরেশতার মধ্যে একজন, ওই কিন্তু ফেরেশতা না। আজাজিল কিন্তু ফেরেশতা না, নাম ঠিকই আছে, জিবরাইল, ইসরাফিল, মেকাইল, আজরাইল, আজাজিল। কি কন দেখতে একই লাগতেছে না? কিন্তু আসলে কি আজাজিল ফেরেশতা? ওই জিনের ভিতরে একজন পড়ে পাওয়া সন্তান, কুড়ে পাওয়া সন্তানকে লালন পালন করে বড় করেছে ফেরেশতারা। এত ইবাদত করেছে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় শয়তানের সেজদা পড়েনি। আপনারা বলেন তো, যখন আজাদিল সেজদা করছে আল্লাহকে, তখন কি শয়তান ছিল? অনেক ফকিরেরা কয় না, সেজদা দেব কোন জায়গায়? সব জায়গায় শয়তান সেজদা দিছে। আপনারা কোন তো শয়তান সেজদা দিছে শয়তান হওয়ার আগে না পরে? পরে একটা সেজদাও দেয়নি। যারা আজকে সেজদার নামে এইরকম মারিফতের গান গায়, তারা পুরোপুরি শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসজুদ ওয়াক্তারিব। আল্লাহ কোরআনে বলেছেন, সেজদার দ্বারাই বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আর সেই নামাজের ব্যাপারে এই মারিফতের ভণ্ডরা কি বলে? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কি নামাজ পড়া লাগবে? এরকম ভণ্ড আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, বাংলার জমিনে তখন কোনো ভণ্ড পাওয়া যাবে না। আমরা স্বাধীনতার পর থেকে বহু দেখলাম, আমি জন্মর পরে দেখলাম বাপের দেশ, যেরকম কিছুদিন আগে করেছিল আমার বাপের দেশ। জোরে খান কথা ঠিক কিনা? বাপের দেশ, আমার দেশ। স্বাধীনতার পরে দেখলাম বাবা চালালো, যাই চালাক, তখন খুব একটা বুঝিনি, ছোট ছিলাম তো। ৭৫-এর স্পট পরিবর্তন হওয়ার পরে আমরা দেখলাম শহীদ জিয়ার শাসন। ঠিক কিনা বলে? আজকে যে বিএনপি ভাইরা বিএনপি করতেছে, তারা শহীদ জিয়ার আদর্শ যদি গ্রহণ করে, শহীদ জি একজন খাঁটি মুসলমান ছিলেন। সংবিধানে যখন বিসমিল্লাহ ছিল না, শহীদ জি এই বিসমিল্লাহ শুরু করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন ফখরুলের বিএনপি হয়ে গেছে তো সমস্যা পড়ে গেছে। যখন ইঞ্জিনিয়ার মাহমুদের নাম শুনেছেন, চিটাগাঙ্গের এক নেতা, যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী
হাজার হাজার বিএনপির সামনে হঠাৎ বলল নারে তাকবীর। তখন সামনের বিএনপি কর্মীরা আর বিএনপির কথা মনে আছে, নারায়ে তাকবীর শুনলে বিএনপি মনে থাকবে? আল্লাহু আকবার যেই মেরা দিছে, সাংবাদিক ইঞ্জিনিয়ার মাহমুদের কাছে গিয়ে বলতেছে ভাই খবর কি? বলে এটা তো হামাকের তাকবীর না, এটাকে হামাকের দলের না। দেখছেন কি বলতেছে, এটা হামাকের দলের না। আরে বিজ্জাত, তুই জন্মানোর সঙ্গে সঙ্গে তোর ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া হয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? মরার সঙ্গে সঙ্গে তোর লাশ সামনে নিয়ে ইমাম সাহেব জানাজায় আল্লাহু আকবার বলে শুরু করবে। আর আল্লাহু আকবার আমাকে না, কোন দলের? এই জন্য বাংলাদেশের বড় বড় দল আওয়ামী লীগ বিএনপি এরা দেখবেন ভুলেও আল্লাহু আকবার কবার চায় না, জোরে কোন ঠিক কি না? ওরা কি দিয়ে মিছিল শুরু করে দেখছেন? ওকে মিছিল শুরু করে দেখছেন? আওয়ামী লীগের আমরা কি দেখছি? জয় বাংলা। আর আমরা মুসলমান বলবো নারে তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। মুসলমান যারা হব সমস্ত মুসলমান এই তাকবীর দিব, এখানে কোনো দলের কথা বলবো না। দলের দিকে খেয়াল করলে ঈমান থাকবে না। দল বড় না আল্লাহ বড়? মাশাআল্লাহ। এই দিকে খেয়াল করে যখন তাকবীর দেওয়া লাগে আল্লাহু আকবার বলবেন, শয়তান বেজার হয়। এটা এমন একটা ইবাদত যে শয়তান আল্লাহু আকবার শুনে খুব জোরে হলে এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বের হয়, বাতাস। তাহলে কি জিনিস এইটা বোঝেন? শয়তান তাড়ানোর 1 নম্বর অস্ত্র হলো তাকবীর। 1 নম্বর অস্ত্রের নাম কি? তাকবীর। ফিলিস্তিনের মুসলমানেরা তাকবীর দিয়ে ইসরায়েলের সৈন্যের দিকে পাথর নিক্ষেপ করে, জোরে কোন কথা ঠিক? আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ তুমি ইচ্ছা করলে ছোট বাচ্চার পাথর অ্যাটম বানায় ইসরায়েলের ইহুদির গায়ে লাগাতে পারো। আল্লাহ বলে না, আমি মুসলমানের পাথর ইসরায়েলকে লাগাবো না, ইসরায়েলের গুলি দিয়ে মুসলমানকে ঝাঁঝরা করে দিব। দুনিয়া মুসলমানের জন্য না, এদের জন্য বহুদিন ধরে আমি জান্নাত সাজায় রাখছি। দুনিয়া ছাড়বে আর জান্নাতে চলে আসবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই বলতেছেন না? আসলে তাফসীর শুনবার গেলে গজলটা একটু সুন্দর করে গাওয়া লাগবে। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় ওয়াজ হবে। কয় বিষয়? হ্যাঁ, আপনারা 4টা বিষয়ের দিকে খেয়াল করবেন। খুব লম্বা ওয়াজ হবে না। আর এই যে ছেলে পেলে যে কিশোর গ্যাং ওদের দুটো ঘুরতেছে, এরা যা নষ্ট হচ্ছে ভাই। দুনিয়ার কোনো ওষুধ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। বাপ মা যদি কিছু বলে চোখ লাটার মতন করে চায় থাকে, পিটন দিলেও এই শালারা লড়ে না, জোরে এত বদমাইশ হয়ে গেছে।